দশম শ্রেণীর ফিজিক্যাল সায়েন্সের প্রশ্ন দেখব ফার্স্ট ইউনিট 2024, যেখানে প্রথম প্রশ্ন সঠিক উত্তরটি বেছে খাতায় লেখো। বিভাগ কতে প্রশ্নপত্র রয়েছে। কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? উত্তর হবে O2 অক্সিজেন। চার্লস সূত্রে ধ্রুবক রাশি দুটি হলো ভর এবং চাপ। একের দাগে তিনের প্রশ্ন দেখো, সবচেয়ে হালকা হ্যালোজেন মৌল। আমাদের সঠিক অপশান এরটা হবে। নেক্সট প্রশ্ন দেখো, কোনটি সমযোজী অণু? HCl। পরের প্রশ্ন, অবতল দর্পণের ক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধ আর এবং ফোকাস দৈর্ঘ্য এফ এর মধ্যে সম্পর্ক কোনটি? F=R/2। পরের প্রশ্ন দেখো, নির্দেশ মতো নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্ন লক্ষণীয় 1x12। পেট্রোল ও কয়লার মধ্যে কোনটির তাপন মূল্য বেশি? পেট্রোল। পরের প্রশ্ন, ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলের চাপ হ্রাস পায়। এসআই পদ্ধতিতে সর্বজনীন গ্যাস ধ্রুবকের একক কি? উত্তর দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নাও। কোন কোন শর্তে বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের মতো আচরণ করে? অ্যান্সার একটু এখানে লেখা রয়েছে। পরেরটা দেখো, সত্য মিথ্যা। নির্দিষ্ট চাপ এবং উষ্ণতায় একই আয়তনের সব গ্যাসে ভিন্ন ভিন্ন সংখ্যক অণু থাকে, এটা হবে মিথ্যা। হ্যালোজেন মৌল কোন শ্রেণীতে অবস্থান করে? 17 নম্বর। পরেরটা দেখো, অবতল দর্পণের একটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো। গাড়ির হেডলাইট। পরেরটাতে চলে যাব আমরা। নেক্সট প্রশ্নের পেজটা, কাঁচ থেকে বায়ুতে আলোর প্রতিসরণের ক্ষেত্রে আলোকরশ্মি কোন দিকে মেকে যায়? অভিলম্ব থেকে দূরে সরে যায়। আয়নীয় যৌগগুলি সাধারণ উষ্ণতায় কোন অবস্থায় বর্তমান থাকে? কঠিন। পরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ। আয়নীয় যৌগগুলি ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয়। বাম দিক ডান দিক তুমি মিল করো বলেছে। সবচেয়ে ঋণাত্মক তড়িৎ মৌল? ফ্লোরিন। তেজস্ক্রিয় ক্ষার ধাতু? ফ্লান্সিয়াম। তড়িৎ ঋণাত্মক অধাতু? হাইড্রোজেন। ক্যামেরায় কোন ধরনের লেন্সের ব্যবহার? উত্তর লেন্স। পরেরটাতে দেখো কি বলেছে আমাদের প্রশ্ন। 2 নম্বরের প্রশ্ন, বায়োমাস কাকে বলে? একটি গ্যাসীয় বায়োমাসের উদাহরণ দাও। বয়েলের সূত্রটি লেখো। আদর্শ গ্যাস সমীকরণটি লেখো। নিম্নলিখিত অণুগুলির মধ্যে আয়নীয় এবং কোনটি সমযোজী? Na2O, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, CaS। NH3 অ্যামোনিয়ার অণুর লুইস ডট গঠন দেখাও। অবতল দর্পণের ক্ষেত্রে দেখাও যে বক্রতা ব্যাসার্ধ ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ। 3-এর দাগে 6-এর প্রশ্ন দেখো। 7-এর প্রশ্ন কি বলেছে? অবতল দর্পণের মুখ্য ফোকাসের সংজ্ঞা দাও। আলোর বিচ্ছুরণ কাকে বলে? 4-এর দাগে তোমাদের জন্য প্রশ্ন 3 নাম্বার করে রয়েছে। যে প্রশ্নগুলি অবশ্যই গুরুত্বপূর্ণ, একবার দেখে নাও। স্থির উষ্ণতায় 4 বায়ুমণ্ডলীয় চাপে কোনো গ্যাসের আয়তন 500 ঘন সেন্টিমিটার হলে কত চাপে গ্যাসটির আয়তন 125 সেন্টিমিটার হবে? দেখো, অথবা দিয়ে একটা, যেখানে বলা রয়েছে গ্যাসের আয়তন কি হবে, এটা একটা প্রশ্ন। এবং পরের যে প্রশ্নটা, যেখানে প্রশ্ন রয়েছে, একটু নিচে চলে যাচ্ছি। আয়নীয় ও সমযোজী যৌগের দুটি পার্থক্য ভিভিআই পরীক্ষার জন্য দৈনন্দিন জীবনে ব্যবহৃত একটি করে সমযোজী আয়নীয় যৌগের নাম লেখো। এটি একটি সংস্থার প্রশ্নপত্র, যেখান থাকতে আমরা এখন আলোচনা করলাম।